গাড়ির তেলের ট্যাঙ্কারে জল ভরে 13 টন লোহার রড চুরির চেষ্টার অভিযোগে ধৃত চালক এবং মালিককে 6 মাসের কারাদণ্ড দিয়েছে দুর্গাপুর মহকুমা আদালত। সেই সঙ্গে তাদেরকে 5,000 টাকা জরিমানা করা হয়েছে। জানা গিয়েছে 2013 সালের 29শে মে টিএমটি বার পরিবহন সংস্থা বার লোড করার জন্য একটি ট্রাককে প্ল্যান্টে ঢুকিয়েছিল। এরপর 6 জুন প্ল্যান্টের ম্যানেজার বিপুল পালিগ্রাহীর পক্ষ থেকে ট্রাক চালক এবং মালিকের বিরুদ্ধে মামলা করা হয়। এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ ট্রাক চালক প্রদীপ চক্রবর্তীকে গ্রেফতার করেছিল, কিন্তু তারপর তারা জামিনে মুক্তি পেয়ে যায়। এই ঘটনার পর 11 বছর কেটে গিয়েছে। তারপর শুক্রবার মহকুমা আদালতে বিশেষ শুনানি মামলার শেষে আসামিদের 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আমরা দীর্ঘ আইনি লড়াইয়ের পর 11 বছর পরে যে আমাদের অর্ডারটা পেয়েছি মহামান্য আদালত থেকে, দুর্গাপুর কোর্ট থেকে আমাদের ন্যায় বিচার পেয়ে আমরা খুবই আনন্দিত। আমরা 29শে মেতে 2013-তে একটি গাড়ি এসেছিল লোহা বিপণী থেকে। সেখানে প্রদীপ চক্রবর্তী বলে ড্রাইভারটি গাড়িটি নিয়ে এসেছিল। তো আমাদের সিকিউরিটি চেকিং এর সময় দেখতে পাই যে জলের ট্যাঙ্কিটা দুভাগে বিভক্ত। একটি ট্যাঙ্কি থেকে কিছু তেল পড়ে যাচ্ছে। তারা যখন চেক করলো সেখানে তেল নয়, ওটা জল। সঙ্গে সঙ্গে আমরা থানায় এফআইআর করেছিলাম এবং সেই দিকে দীর্ঘ আইনি লড়াই চলছিল। আজ কাল তার সমাপ্তি ঘটল এবং এইভাবে ন্যায্য বিচার পাওয়ার ফলে আমরা আশা করছি যে আগামী দিনেও পাবো এবং এই যে চুরির যে চলছে এইভাবে সেটাও বন্ধ হবে। 29/5/2013 তারিখে একটা ট্রাক যার নাম্বার হচ্ছে WB41A6945, এই ট্রাকটি স্যাম স্টিল ইন্ডাস্ট্রিজ অঙ্গতপুর ফ্যাক্টরিতে ঢোকে লোহা রড করার জন্য, যেটা হায়ার করেছিলেন লোহা বিপণী বলে একটা ডিস্ট্রিবিউটার, টিএমটি ডিস্ট্রিবিউটার। ঢোকার পরে লক্ষ্য করা যায় যে যখন কোনো এই টিএমটি বা লোড করে ট্রাক, তার আগে আমাদের একবার কাটা হয়, মানে ওজন করা হয় যে এমটি ট্রাকে ওজন কত। সেখানে এই ট্রাকটা যখন তার ওয়েট মেজারমেন্ট করা হয়, পরবর্তী ক্ষেত্রে যখন সে লোডিং করতে যাচ্ছে তখন দেখা যায় যে তারা একটা পোর্শন থেকে জল বেরোচ্ছে। আমাদের চিফ সিকিউরিটি প্লাস এবং তার অন্যান্য যে সিকিউরিটি গার্ড আছে আমাদের অঙ্গতপুর ফ্যাক্টরিতে, তাদের মানে তৎপরতায় দেখা যায় যে ওই ট্যাঙ্কিটাকে মাঝখানে ইলিগালি পার্টিশন করে এই প্রদীপ চক্রবর্তী এবং সুধীর বিশ্বাস, যিনি হচ্ছে ওই ট্রাকের মালিক, এনারা এই জলটা বার করে মানে ওজন হওয়ার পরে যে জলটা বেরিয়ে গেল, যে সেই যে জলের ওয়েট ছিল সেই সমপরিমাণ জলের ওয়েটের টিএমটি বার তাহলে ফ্যাক্টরি থেকে এক্সট্রা লোড করতো। এক অভিনব মানে এত হাই মানে টেকনিক ইউজ করতো ওনারা যে বাইরে থেকে বোঝা যেত না ট্যাঙ্কিটার মধ্যে যে ওরা পার্টিশন করা আছে কি নেই। দীর্ঘ 11 বছর লড়াই করলাম। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।